এটা হচ্ছে পাপ্পুর বুকরো ক্যামেরা। তো পাপ্পু ভাই আজকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আমাকে হেল্প করেছেন। এই পাপ্পু ভাই দেখেন আজকে বুকরো ক্যামেরার স্ট্যান্ড কিনে এনেছেন। তো আজকে আমি পাপ্পু ভাইয়ের ক্যামেরায় আজকে আমি ভিডিও শ্যুট করছি। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমাদের বহরমপুর শহর। তো এটা আমাদের বহরমপুর শহর। এখন আমরা রওনা দেবো, আমরা কিছু আহার করব। তো আহার করব কোন জায়গায় আপনাদেরকে, যারা বাংলাদেশি লোক আছেন, বাংলাদেশি ফ্রেন্ডস আছেন, তাদেরকে বলবো যে আপনাদের বাংলাদেশে শুধু ঢাকা হোটেল নেই, আমাদের ইন্ডিয়াতেও ঢাকা হোটেল রয়েছে। সেই ঢাকা হোটেলে আজকে আমরা খেতে যাব। আমার সঙ্গে রয়েছে পাপ্পু ব্লগস। এটা হচ্ছে পাপ্পু ব্লগসের আইডি। আপনারা পাপ্পু ভাইকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমার ভিডিও দেখতে পাবেন। তো গাইজ আরেকজন ফ্রেন্ডস ওপর থেকে হাই করছে, হাই করবো। তো হাই বুঝতে পারছেন, অনেক ফ্রেন্ডস চিনতে পেরে গেছে আমাকে। তো এটা বহরমপুর, আমাদের বহরমপুরে কোনোদিন ভিডিও বানাইনি আমি। সবাই বলে যে দাদা বহরমপুরের ভিডিও কবে আসবে। তো বহরমপুরের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবার থেকে আমি বহরমপুরে ভিডিও করব পাপ্পুর সঙ্গে। তো এই গোপ্রো ক্যামেরাটা খুব সুন্দর ক্যামেরা, এটা ব্লগের ক্যামেরা। তো বুঝতে পারছেন, আমরা এখন ব্লগিং শুরু করব। তো ঢাকা হোটেলে খেতে যাব। কিন্তু ওয়েদারটা ভালো না, বৃষ্টি ওয়েদার, একদম ওয়েদারটা ভালো না। সব করছি। আচ্ছা আচ্ছা। তো পাপ্পু এখন কোথায় গেল? বৃষ্টি পড়তে লাগলো, পাপ্পু ভারী বৃষ্টি পড়তে লাগলো। তো ভারী জ্বালায় পড়লাম, বৃষ্টি পড়তে লাগলো। এই যে আমাদের কাকা, এটার নাম কি বলছেন? কাকা এটার নাম হচ্ছে বুকরো ক্যামেরা। আচ্ছা, দিয়ে ক্যামেরা ক্যামেরা ভিডিও হয়েছে, ভিডিও আপনাকে সবাই দেখতে পাবে। তাই? হ্যাঁ, মেয়ে ছেলে দেখতে পাবে, তাই কই? বিটি ছেলে দেখতে পাবে, সবাই দেখতে পাবে, গোটা ইন্ডিয়ার লোক। আমাদের মনে হয় ইয়ে মাল চায়না। হ্যাঁ, চায়না নাকি? চায়না লাই। তাহলে কোথা থেকে? সৌদি? হ্যাঁ, এটা ইন্ডিয়া। ইন্ডিয়ার এরকম পাড়ি করে? হ্যাঁ বাবা, ইন্ডিয়ার সব হচ্ছে। কাকা কিছু বলেন আপনি? বলেন। বলেন আমি কিছু একবারে বলেন। বোকা লোক, আমি ওসব মালও চিনি না, আর কিছু বলার মতন আমার ভাষাও নাই। না, এই যে আমরা ভিডিও করি, তা একটু সবাইকে বলেন, আপনারা পুরনো মানুষ, আচ্ছা, যে একটু লাইক কমেন্ট করে দেন। অনেক ভাষণ জানে। হ্যাঁ। আপনি বহরমপুরে কত বছর বাস করছেন? আমি বহরমপুরে জন্ম থেকে। জন্ম থেকে? হ্যাঁ, 70 বছর বয়স হলো আমার। রে বাঙ্কানা, 70 বছর বয়স? হ্যাঁ। এ বাবা রে। শিয়াল ধরে বেড়াতো রাত্রে। হ্যাঁ, এই রাস্তাটা শিয়াল ধরে বেড়াতো। শিয়াল ধরে ভাই তো হ্যাঁ, এই রাস্তাটা লাল মাটির রাস্তা ছিল। লাল মাটির রাস্তা ছিল। তো ভাই বুঝতেই পারছো, বহরমপুরে পুরনো ঘটনা সব আচ্ছা, বলছে। তুমি কাকে ফোন করেছো না? হ্যাঁ, কে ধরেছে? ফোন করিনি, ক্যামেরা হয়েছে, ভিডিও আসছে। হচ্ছে তো, কেউ তো দেখাচ্ছে না। সবাই দেখতে পেয়েছে তোমাদেরকে, ও, সেটাই বলছি। সবাই লাখ লাখ লোক দেখছে। এই বহরমপুরের ইতিহাসটা তুলে ধরলেন তো, হ্যাঁ। সেগুলো সব দেখছে মানুষ, যে আপনারা কি বলছেন, কি বলতে চাইছেন। এই যে 70 বছর এনার বয়স, ইনি বহরমপুরে বাস করে। তো বহরমপুরটা কেমন লাগে আপনাকে? ভালো, এখন ভালো। ভালো জায়গার ইন্ডিয়াতে আছে বলে আমার মনে হয়। মনে হয়? যেহেতু আমার জন্মস্থান, আমি সেই জন্যই সবচেয়ে ভালো মনে করি। আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলেন কাকার মুখের কথা। তো এবার আমি যাব ঢাকা হোটেলে খেতে। বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি দেখলেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। পরে না চোখে পরে না। ভিডিও আমরা খুব দেখি। দেখো, তো এই যে আমাদের ফ্রেন্ডস ভিডিও দেখে। এই তো আমার বন্ধু হাই বলে দাও। হাই, হ্যালো। হ্যাঁ, লাইক কমেন্ট সাপোর্ট। লাইক কমেন্ট সব দিয়ে দেবো আমার বন্ধুদেরকে। তো এবার যাচ্ছি ঢাকা হোটেলে খেতে। আমার সঙ্গে হোটেলে বাংলাদেশের ঢাকা। বাংলাদেশে ঢাকা কথা আছে না, ঢাকা শহরে তাদেরকে বলে দিচ্ছি, ঢাকা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে ঢুকে যে মুর্শিদাবাদ এর ইউনিয়ন আছে, ডান দিকে ভাগ্যলক্ষ্মী লজ আছে। হ্যাঁ, লজ আছে ওখানে। ঢাকা হোটেল। ঢাকা হোটেলে আমরা এখন উপস্থিত। শ্রমের অপোজিটে। তো যারা আপনারা ঢাকা হোটেলে খেয়ে দেখবেন একবার, খুব সুন্দর খাবার। আসবেন ঢাকা হোটেলে। ঢাকা মানে ঢাকা থাকে। এইসব হোটেল সবসময় ঢাকা থাকে, খোলা থাকে না।
তো এখন আমরা খাবার খাবো, আহার করব ঢাকা হোটেলে। বাংলাদেশের যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন। এই ঢুকলাম এবার, হ্যাঁ হ্যাঁ, দিল সে লাভ ইউ। এ বাবার ঠান্ডা কত গো, এসি আছে নাকি? এসি আছে গো। তো এসি আছে এই হোটেলে, আমি বাপের জন্মে দেখিনি এরকম এসি হোটেল। হ্যাঁ, এটা কি হোটেল গো? ঢাকা হিন্দু হোটেল। বাবারে, তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি বাংলাদেশে চলে এলাম নাকি? হ্যাঁ, বাংলাদেশের বই কিনা, এটাই বাংলাদেশ। আরে বিনা পাসপোর্টে ঢাকা এলাম। হ্যাঁ। এ বাঙ্কানাস। তো ভাই এই ঢাকা হোটেলে কি সুন্দর ভাত পাওয়া যায় গো। পুরোটা সব কাস্টমার গেলাম। হ্যাঁ, এই দেখো সবাই খেতে। খাবার কেমন লাগে আপনাদেরকে একটু বলেন, একটু বলেন। খুব একদম কি বলে, সুধা সুধা খাবার নয়, সুধা একদম ফাইন খাবার। হ্যাঁ, সাদা পটপটে গো। তো আমরা এখন হাত ধোবো, তারপরে আপনাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? এই দেখেন এগুলো সব রেখে আপনাদেরকে রেখে একটু খাবো, খুব খিদে লেগেছে গো। বাপুদা, ওই তো এই তো হয়েছে? খাবার। এই দেখেন খাবার রে বাবা রে, কত রকম খাবার গো। এটা সবজি ভাত, সবজি ভাত। এই যে সবজি ভাত, এই যে বাবা রে, কত দাম কত? মাত্র 80 টাকা। 80 টাকায়? বাবা রে, 80 টাকায় এত খাবার? হ্যাঁ, আমার মনে হয় বাপও খায়নি গো। হ্যাঁ হ্যাঁ, তো আজকে 80 টাকায় পেট ভরে লাগবে, পেট ভরে আমার পেটই তো নাই, খাবো কি? চুরুক করে ভুড়ুক হয়ে যাবো। হ্যাঁ, আর যাদের পেট বড় তাদের শান্তি, আমার অশান্তি। তো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফানি ভিডিও দেখতে থাকবেন। আমি কমেডিয়ান করে এখন ব্লগিং করলাম, এটা হচ্ছে পাপ্পুর আইডি। তো পাপ্পু ব্লগসকে ফলো করবেন, লাইক করবেন, আর খাবারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর একবার এসে বলবেন যে ঢাকা হোটেল কেমন হয়েছে। দিল সে লাভ ইউ। পাপ্পু বন্ধ করা হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে।